এই হচ্ছে ঘটনাস্থল, যেটি বাস এখান থেকে কিন্তু বাস সিএনজিকে চাপা দিয়ে কিন্তু বাস এখানে একটু সামনে, যেটি 100 ফুট সামনে হবে। আর এই হচ্ছে ঘটনাস্থল, যেখানে একজন মহিলা রাস্তায় একটু হয়ে রয়েছেন, তিনি আমরা যতটুকু জানতে পেরেছি মারা গিয়েছেন। এই আপনাদেরকে আমরা যদি সিএনজিটা দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে সিএনজিটি যেভাবে যত সম্ভব সিএনজিটি জাফলংগামী বা জৈন্তাগামী ছিল। এই হচ্ছে সিএনজি নম্বর হচ্ছে সিলেট তো 125978 নম্বরের সিএনজিটা কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। তো আমরা এখানে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেলিম ভাই হয়ে গেলে আমরা একজন শ্রমিক নেতার সাথে কথা বলবো। আপনি ঘটনার খবর শুনে এখানে এসে কি দেখতে পেলেন বা কি ঘটনা ঘটছে এখানে? মানুষের মুখে থাকে বাসে গাড়িটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার মহিলাটা রাস্তা কইরা গেছে, কইরা উনি মাথাটা ফাইটা। বাসটা আমরা আসছি, সিএনজিটাও আছে, আইয়ে পুলিশে কল দিছি আমি, তারা আইতেছে। আপনি এই ঘটনা আরো কয়জন আহত হয়েছে? আরে একজন মহিলা আহত, আমরা সিঙ্গাপুর বাজার পাঠাইছি। ডাক্তার। আবারও সিলেট তামাবিল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত রয়েছি সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলা সিলেট গ্যাসফিল্ড গেট সম্মুখে রয়েছে। এখানে কিন্তু কিছুক্ষণ পূর্বে কিন্তু একটি গেট লক বাসের ধাক্কায় একটি সিএনজি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে কিন্তু একজন মহিলার মৃত্যু হয়েছে আমরা জানতে পেরেছি। তার বয়স অনুমান 15 বছরের কাছাকাছি হবে। এই ঘটনায় আরও 2-3 জন আহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসটি, এটি হচ্ছে সিলেট এই তামাবিল মহাসড়কে, যেটি একটি মৃত্যুর আরেক নাম, যেটি সিলেট তামাবিল মহাসড়কে গেট লক বাস সার্ভিস। এই গেট লক সিটিং বাস সার্ভিসের কারণে কিন্তু এই মহাসড়কে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। গত এক সপ্তাহ পূর্বে কিন্তু হরিপুর আরেকটি সড়ক দুর্ঘটনায় কিন্তু একজন মানুষ নিহত হয়েছেন। আমরা যদি এই বাসটি দেখানোর চেষ্টা করি, বাসটি কিন্তু সিলেটগামী ছিল আর সিএনজিটা জৈন্তাগামী ছিল। এই যে হচ্ছে বাসের ডান দিকে যদি আপনাদেরকে ধাক্কার যে চিত্রটি দেখাই, রাস্তা কিন্তু বর্তমানে এখনো বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, শত মানুষ গাড়ি আটকা পড়েছেন। এখনো পুলিশ প্রশাসন এসে ঘটনাস্থলে এখনো উপস্থিত হয় নাই। আমরা এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু পাঠাইছি, তাহলে ও সিএনজি জৈন্তাবাই যাওয়াত আছে আর বাসটা গেট লক সিলেট দিয়ে যাওয়াত আছে। প্রথমে ধাক্কা দিয়া বাসটা সিএনজিটারে ফালায় মহিলা রাস্তা ছড়ি গেছে, পরে কিন্তু চাপা দিয়েছেন না, এমনি মাথা ফাটে গেছে। তো আমরা যেটা জানলাম, আসলে ধন্যবাদ, আমরা যেটা জানলাম এটা সিলেটগামী একটি গেট লক সিটিং সার্ভিস যে বাসটি আর পাশাপাশি যে সিএনজি এটি যত সম্ভব জৈন্তাগামী ছিল। একজন মহিলা বসা ছিলেন। সিএনজিকে যখন আমরা যতটুকু জানলাম একটি বাস ওভারটেক করে সিএনজিকে যখন ধাক্কা দেয়, তখন কিন্তু মহিলা মাটিতে পড়ে যান। পড়ে গিয়ে কিন্তু তার মাথা ফেটে যায় এবং প্রচুর পরিমাণ রক্ত কিন্তু রাস্তার মেঝেতে রয়েছে। সেটি আসলে ফেসবুকের সমস্যাজনিত কারণে আমরা দেখাতে পারছি না। তো এখন কিন্তু প্রায় আধা ঘন্টা পূর্বে কিন্তু ঘটনাটি ঘটেছে। অসংখ্য গাড়ি যানবাহন এবং অসংখ্য মানুষ কিন্তু আটকা পড়েছেন রাস্তায়। আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়রা কিন্তু এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন, তাকে কিন্তু স্থানীয় ডাক্তারখানায় পাঠানো হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ আসা পরবর্তী কিন্তু আইনগত প্রক্রিয়া যেটি রয়েছে সেটি আমরা এখন পর্যন্ত কিন্তু মহিলা যিনি আহত হয়েছে, যে একজন মারা গেছেন বা তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি যেহেতু ডাক্তারে রয়েছেন, এখনও কিন্তু কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, মানুষজন কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে, শত মানুষ কিন্তু রাস্তায় জুড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা এই সিএনজিতে একজন যাত্রী ছিলেন, তার কাছে যাওয়ার চেষ্টা করছি। মানুষ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু সিলেট গ্যাসফিল্ড গেট সম্মুখে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখানে দুদিক দিয়ে কিন্তু রাস্তা আটকে দেওয়া হয়েছে, গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পুলিশ প্রশাসনের অপেক্ষায় স্থানীয় সাধারণ মানুষ। ইনো খেয়ে আসেন মহিলা নিশুন গিরি আমি দিব পাই ওই যে হাত পা ভাঙ্গার টান করে নিচ্ছে মহিলা আমার কাছে তারা হইলো 5-6 জন। কিছু জানা গেছে নি? জানা কিতা তুমি এটা বন্ধ করো না, একটু বন্ধ করো। আমি কই তোমারে সিএনজি অ্যাক্সিডেন্ট হইয়া ওই বাগনি মারা গেছে, আর তারা স্বামী স্ত্রীর নেওয়া হয়েছে অন্য আর কুয়ার মারে ফাটানি মার একটু চুটা বাটা তারা বলা নাকি? তারা বালা এটা বালা তুমি কজন? যাও 5 জন আছে? সেরাক বাইর করে যাও। আমরা যেটা জানলাম এখানে 5 জন মহিলা বা পুরুষ সহ একটা মহিলা আর একজন 3 জন মহিলা, একজন পুরুষ এই সিএনজিতে ছিলেন। একজন মারা গেছেন এবং 3 জন গুরুতর আহত। এই হইলিয়া গেছেন পে তারা হইলিয়া গেছে। এই রিপন অ্যাক্সিডেন্ট সামনে